ব্যারাকপুরের বাঘ আসছে, পদ্মভূমি কাঁপছে, অর্জুন সিং ঢুকছে, পদ্মভূমি কাঁপছে, বন্দে মাতরম, বিজেপি 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 জিন্দাবাদ, অর্জুন সিং স্বাগতম, অর্জুন সিং স্বাগতম, অর্জুন সিং আসছে, ব্যারাকপুরের পদ্মভূমি কাঁপছে, অর্জুন সিং আসছে, ব্যারাকপুরের পদ্মভূমি কাঁপছে, অর্জুন সিং জিন্দাবাদ, বন্দে মাতরম, ঢুকছে পদ্মভূমি কাঁপছে, অর্জুন সিং বন্দে মাতরম, ব্যারাকপুরের বাঘ আসছে, পদ্মভূমি কাঁপছে, অর্জুন সিং ঢুকছে, পদ্মভূমি কাঁপছে, বন্দে মাতরম, বিজেপি 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 জিন্দাবাদ, অর্জুন সিং স্বাগতম, অর্জুন সিং স্বাগতম, অর্জুন সিং আসছে, ব্যারাকপুরের পদ্মভূমি কাঁপছে, অর্জুন সিং আসছে, ব্যারাকপুরের পদ্মভূমি কাঁপছে। আজকে খুব ভালো ঘুমোবো, ঘুম ভালো হবে। আর যে ভুল করেছিলাম সেই ভুলে পশ্চাতাপ করতে হবে। পশ্চিমবাংলায় বিজেপিকে অত মজবুত করব আমরা যাতে এবার তো আসবেই, আমাদের যে টার্গেট আছে পশ্চিমবাংলা সেই টার্গেট তো জিতবই আমরা। 2026-এর জন্য আমরা লড়াই প্রস্তুতি নেব। 2024-এ লোকসভার কেন্দ্র থেকে অর্জুন সিংকে দেখতে পাবে ব্যারাকপুরের মানুষ? সেটা তো পার্টি ঠিক করে, পার্টি যখন ঘোষণা করবে নিশ্চয়ই আপনারা দেখবেন। 2019-এ বলেছিলেন যে মানে ঠিক মতো ভাবে নিঃশ্বাস নিতে পারলেন তিনি, এবারে কি অনুভূতি? বললাম তো 2022-এর পরে যে জ্বালা ছিল, যে একটা অবিশ্বাসের বাতাবরণ তৈরি করা হয়েছিল, নিজের লোককে দিয়ে গালাগালি করানো, এই সব করানো পরে এটা মনে হলো কি এই দলের সব কিছু শিখিয়ে পড়িয়ে এটা করানো হতো। দলে কোনো ডিসিপ্লিন নেই,
যে ভুলটা হয়েছিল আমাদের তরফ থেকে সেই ভুল থেকে আমরা বেরিয়ে আবার ভারতীয় জনতা পার্টিকে নরেন্দ্র মোদীজিকে একমাত্র নরেন্দ্র মোদীজি আছেন যিনি পশ্চিমবাংলাকে মুক্তি করাবেন এই অত্যাচারী শাসন থেকে। তৃণমূল থেকে যেটা প্রতিবাদ করতে পারছিলেন, এবার কি প্রতিবাদ করতে পারবেন রাজনৈতিকভাবে? রাজনৈতিকভাবে নিশ্চিতভাবে প্রতিবাদ শুরু হয়ে গেছে, আমরা প্রতিবাদ শুরু করে দিয়েছি। আমরা জবাব দেব প্রত্যেকটা অত্যাচারের বিরুদ্ধে। মানুষ যেভাবে মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে সেই অধিকারকে কীভাবে রক্ষা করতে হবে, সন্দেশখালি থেকে নিয়ে যেভাবে সারা বাংলাতে সন্দেশখালি হয়ে গেছে, এই রকম যারা গুন্ডা বদমাশ তাদেরকে পুলিশ ছেড়ে দিত, লুটপাট করো, মা বোনদের উপরে অত্যাচার করো, জমি লুট করো, তার জন্যে আজকে এই সারা বাংলায় আমরা এই লড়াইটা দেব। এই বিপুল সমর্থন দাদা, এই বিপুল জনসমর্থন ফের কি 2024 অর্জুন সিং ক্যারিশমা দেখা যাবে? দেখুন, পার্টি যে দায়িত্ব দেবে সে দায়িত্ব পালন করার জন্য আমরা প্রস্তুত আছি। দাদা শেষ প্রশ্ন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গুরুতর আহত হয়েছেন পড়ে গিয়ে, কি বলবেন বিষয়টা? দেখুন, ওনার আরোগ্য কামনা করি আমরা, দ্রুত উনি সুস্থ হয়ে যান। আমরা মনে করি যে কোনো লোক কারো উপরে যে আঘাত আসে নিশ্চয়ই সেই মানুষ তাড়াতাড়ি ঠিক হোক, এটাই আমরা আশা করি। বলছি দাদা, আপনি জয়েনিংয়ের পরে তৃণমূলের হারমাদ বাহিনী অনেকের বাড়ি পৌঁছে গেছে, কাউন্সিলর বাড়িতেও পৌঁছে গেছে, ঠেট দিচ্ছে, কি বলবেন? তৃণমূল দলে হারমাদ, গুন্ডা, বদমাস আর পুলিশ, এর বাইরে কিছু নেই। এখন 5 দিন ধরে শুধু ঘর গুছানোর শুরুতে লেগে আছে। মানুষের সঙ্গে তো কোনো সম্পর্ক নেই, ঘর গুছাচ্ছে, কাউকে ধমকাচ্ছে, কাউকে চমকাচ্ছে, নিজের দলকেই ধমকানি চমকানি শুরু হয়েছে। তাহলে বুঝতে পারছেন কি অবস্থা আছে। আগামী দিনে তৃণমূলের ভবিষ্যৎ কি দেখছেন রাজনৈতিকভাবে? আপনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব। তৃণমূলের ভবিষ্যৎ কত খারাপ হতে পারে সেটা আপনারা দেখবেন। এই যে গুন্ডা বদমাশরা, পুলিশরা যারা এইসব করছে না, আপনি জানেন 1 নেশন 1 ভোট হবে 2029। তাহলে এই গুন্ডা বদমাশ পুলিশ যারা পুলিশকে সমর্থন নিয়ে এই গুন্ডা বদমাশরা যে অত্যাচার করছে, আপনি ভাবুন তো 2026-এ তো 1 নেশন 1 ভোট হচ্ছে না, এটা 2029-এ হবে। তাহলে 26-এ তো রাষ্ট্রপতি শাসন লাগু হবে। তাহলে এই গুন্ডা বদমাশরা, এই পুলিশ যাদেরকে প্রোটেকশন, যারা মানুষকে, মহিলাদের চিরহরণ করছে, মানুষদের উপরে অত্যাচার করছে, সেই গুন্ডা বদমাশরা কোথায় থাকবে? আমি সেই গুন্ডা বদমাশদেরকে বলবো, ভালো হয়ে যাও, মুখ্য ধারায় থাকো, তোমার যাকে ইচ্ছা তুমি ভোট দাও, যাকে ইচ্ছা তুমি সমর্থন করো, কিন্তু মানুষের উপরে অত্যাচার করো না। মানুষ যেদিন জবাব দেবে সেদিন তোমার বুঝতে পারবে। দাদা, আপনার ছেলে বলেছেন যে এবার খোলাভাবে নিঃশ্বাসটা নিতে পারবে। না, ঠিকই বলেছে, আমিও খোলাভাবে তো নিঃশ্বাস নেওয়ার জন্য প্রথমে আপনাকে বললাম। ব্যারাকপুরে কত কর্মী আরও সমর্থন দিচ্ছে বিজেপিকে? হাজার হাজার কর্মী সমর্থন দেবে, দেখতে থাকুন।